হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। শুরু করা যাক অজানা সাম্রাজ্যের রাজার এপিসোড 3। প্রতিদিনের মতো আজও অর্জুন ভোরে উঠে তার দানব বাহিনীর প্রশিক্ষণ দেখছিল। তার দানবরা একে অপরের সঙ্গে যুদ্ধের কৌশল শিখছে, আর অর্জুন তাদের প্রত্যেকটির আলাদা আলাদা ক্ষমতা বুঝতে চেষ্টা করছে। গ্রামবাসীরা মুগ্ধ হয়ে তাদের শক্তি ও শৃঙ্খলা দেখছে। অর্জুন নিজেও জানতো না যে এত বড় একটি বাহিনী সে একদিন গড়ে তুলতে পারবে। মনি এসে অর্জুনকে জানায়, ভাইয়া, তোমার বাহিনী দিন দিন আরো শক্তিশালী হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে নতুন শত্রুরা ঢুকছে। অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ধরনের শত্রু? আমাদের তো কেউ আক্রমণ করেনি। মনি বলল, ওরা সরাসরি আক্রমণ করেনি, কিন্তু ওরা আমাদের ওপর নজর রাখছে। পাশের রাজ্যের গুপ্তচর আমাদের শক্তি বোঝার চেষ্টা করছে। শত্রুর গুপ্তচর অর্জুন জানতো যে তার বাহিনীর শক্তির অনেকের কাছে ভীতির কারণ। পাশের রাজ্যের রাজা অর্জুনের এই নতুন শক্তিকে নিজের জন্য হুমকি মনে করেছিল। সে গুপ্তচর পাঠিয়ে অর্জুনের ওপর নজর রাখতে শুরু করেছিল। অর্জুন এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য তার দানবদের একটি বিশেষ দল গঠন করল, যারা শুধু গুপ্তচরদের খুঁজে বের করার কাজ করবে। গুপ্তচরদের ধরা মাত্র অর্জুন তাদের সামনে হাজির হলো। সে তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমাদের রাজ্যে এসেছো? গুপ্তচরেরা প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু অর্জুনের দানবদের ভয়ঙ্কর চেহারা দেখে তারা ভীত হয়ে সব স্বীকার করলো। তারা জানায় তাদের রাজা অর্জুনের বাহিনী সম্পর্কে তথ্য চেয়েছে। অর্জুন বুঝতে পারল যে শত্রুরা তার ক্ষমতাকে ভালোভাবে প্রখর করেছে এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে। অর্জুনের মনে হলো এখন তার জন্য আরো শক্তিশালী হওয়া খুব জরুরি। সে তার দানব বাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য নতুন কৌশল তৈরি করত। সে তার বাহিনীকে নতুন ধরনের যুদ্ধের প্রশিক্ষণ দিতে শুরু করলো, যেন শত্রুর যে কোনো আক্রমণ থেকে তারা মোকাবিলা করতে পারে। অর্জুনের এক বিশেষ দানব, যার নাম রুদ্র, আগুন নিক্ষেপ করতে পারত। অর্জুন তার সঙ্গে মিলে এক নতুন যুদ্ধ কৌশল তৈরি করলো, যেখানে রুদ্রের আগুন নিক্ষেপের ক্ষমতা আরো বেড়ে যাবে। অন্যদিকে অর্জুনের আরেক দানব কৌশিক অদৃশ্য হয়ে শত্রুকে আক্রমণ করতে পারে। অর্জুন তার এই ক্ষমতাকে আরো শানিত করলো এবং একটি বিশেষ গোপন মিশনে পাঠালো। কৌশিককে গুপ্তচর বৃত্তির কাজে পাঠিয়ে অর্জুন শত্রুর রাজ্যে প্রবেশ করল। কৌশিক অদৃশ্য হয়ে শত্রুর রাজপ্রাসাদে ঢুকে তাদের পরিকল্পনা সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করে। সে জানতে পারে যে শত্রুরা একটি বিশাল সেনাবাহিনী তৈরি করেছে এবং শীঘ্রই অর্জুনদের রাজ্যে আক্রমণ করতে যাবে। অর্জুন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করলো। সে তার গ্রামবাসীদের কাছে গিয়ে জানায় যে যুদ্ধ এখনো শুধু সময়ের অপেক্ষা। গ্রামবাসীরা অর্জুনের ওপর সম্পূর্ণ ভরসা রাখে। তারা জানে যে অর্জুনই তাদের রক্ষা করতে পারবে। অর্জুন তার দানব বাহিনীকে প্রস্তুত হতে বলে। সে দানবদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাদের সামনে বড় যুদ্ধ আসছে। এই যুদ্ধ আমাদের শক্তি আর বুদ্ধির পরীক্ষা। আমরা যে কোনো মূল্যে আমাদের রাজ্য রক্ষা করব। অর্জুনের কথায় দানব বাহিনী উজ্জীবিত হয়ে ওঠে। তারা আরো কঠোর পরিশ্রম করতে শুরু করে, যেন যে কোনো আক্রমণকে তারা প্রতিহত করতে পারে। সে তার ভাঙা তলোয়ারের শক্তি বাড়ানোর চেষ্টা করে এবং মন্দিরে ফিরে গিয়ে আরো কিছু প্রাচীন মন্ত্র শিখে আসে। অর্জুন যখন তার দানব বাহিনীকে প্রস্তুত করছে, ঠিক তখনই শত্রুরা তাদের প্রথম আক্রমণ করে। তবে তারা সরাসরি যুদ্ধের মাঠে না গিয়ে অর্জুনের রাজ্যের সীমান্তে প্রথম আক্রমণ চালায়। এই আক্রমণ ছিল মূলত অর্জুনের বাহিনীর শক্তি পরীক্ষা করার জন্য। অর্জুনও বুঝতে পেরেছিল যে এই আক্রমণ আসল যুদ্ধের আগমনী বার্তা। শত্রুরা তাদের সেনাবাহিনী পাঠিয়ে অর্জুনের সীমান্তে ধ্বংসযজ্ঞ চালায়, কিন্তু অর্জুন তার দানব বাহিনীকে সঙ্গে নিয়ে সীমান্তে পৌঁছায়। দানবরা একে একে শত্রুদের পরাস্ত করে এবং সীমান্তে তাদের প্রবেশ আটকে দেয়। এই প্রথমবার অর্জুন তার বাহিনীকে পুরো শক্তি ব্যবহার করে শত্রুর আক্রমণকে প্রতিহত করে। অর্জুন জানতো যে এই আক্রমণ ছিল শুধু শুরু, আসল যুদ্ধ এখনো বাকি।
সে শত্রুর সেনাপতির সঙ্গে মুখোমুখি হতে চায়। অর্জুন তার দানব বাহিনীকে দুই ভাগে ভাগ করে। এক ভাগ সরাসরি শত্রুর সেনাবাহিনীকে আক্রমণ করে, আর আরেক ভাগ গোপনে তাদের রসদ ও অস্ত্রাগারে হামলা চালায়। শত্রুরা এই ধরনের আক্রমণ আশা করেনি। অর্জুনের দানব বাহিনী শত্রুর সেনাপতিকে ফাঁদে ফেলে এবং তাদের একে একে পরাস্ত করে। অর্জুন তার ভাঙা তলোয়ারের বিশেষ শক্তি ব্যবহার করে শত্রুর প্রধান সেনাপতিকে আঘাত করে এবং তাকে বন্দী করে ফেলে। শত্রুরা এই পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং তারা পিছু হাঁটে। যুদ্ধ শেষে অর্জুন শত্রুদের কাছে গিয়ে শান্তির বার্তা পাঠায়। সে জানায় যে তার রাজ্য কারোর উপর আক্রমণ করতে চায় না, কিন্তু যদি কেউ তাদের উপর আক্রমণ করে তাহলে তার দানব বাহিনী কখনো তাদের ক্ষমা করবে না। শত্রুরা অর্জুনের শক্তি দেখে বিস্মিত হয় এবং তারা অর্জুনের সঙ্গে এক শান্তি চুক্তিতে রাজি হয়। অর্জুন তার প্রথম বড় যুদ্ধে জিতে রাজ্যে ফিরে আসে। গ্রামবাসীরা তার বিজয় উদযাপন করে। তারা জানে যে অর্জুনই তাদের রক্ষাকর্তা। অর্জুন বুঝতে পারে যে তার রাজ্যে এখনো আরো শক্তিশালী হয়েছে, কিন্তু তার যাত্রা এখনো শেষ হয়নি। তার সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।